প্রভুর যে খেলা খেলতেন দুইটি দল হইত, একটি হলো ভাই কানাইয়ার আর একটি হলো ভাই সুবলের। ভাই কানাইয়ার দলে দাদা বলরাম, শ্রীদাম, সুদাম, ধাম, বসুদাম আরো বড় বড় রাখাল পরিবৃত্ত খেলা খেলতেন। আর আমার ভাই সুবলের সঙ্গে সুবল, মঙ্গল, মধুমঙ্গল প্রভৃতি এরা সকলেই খেলা খেলতেন। আর পণ স্বরূপ ছিল যে দল পরাজয়ী হবে জয়ী দলকে কাঁধে বহন করে যমুনা তটে নীতির হইতে নিয়ে যেতে হবে সেই বংশীবটের তলায়। এই ছিল খেলার পণ। এহেন সময় বেলি পূর্বাহ্নকালীন সময় প্রভু আমার ভক্ত সখা পরিবৃত্ত এবং ধেনুবৎস লয়ে কানন পথে গমন করেছেন। ধেনুবৎস চড়াই সখা পরিবৃত্তদের সঙ্গে লয়ে সমান ভাগে খেলোয়াড় বন্টন করে খেলা আরম্ভ করেছেন। কি খেলা বাবা? বিনোদ খেলা। দুইটি দল আজ বড়ই সুসুন্দরভাবে খেলা খেলছেন, কিন্তু আজ খেলার মাঠে কি হয়েছে? খেলায় কেউ জয়ী লাভ করতে পারছেন না, আবার খেলায় কেউ পরাজয়ও লাভ করতে পারছেন না। কিন্তু দুইটি দলই খুব সুন্দর করে খেলা খেলছেন। খেলিতে খেলিতেই দুইটি দল পরিশ্রান্ত। খেলার মাঝে রেখেছেন মধ্যাহ্নকালীন বিরতি। এবার মধ্যাহ্নকালীন বিরতি কেটে যাবার পর পুনরায় খেলা আরম্ভ করবেন। খেলা তো আরম্ভ করবেন ঠিকই, ওই স্থানে সকলেই উপনীত হইয়াছেন, একজন ব্যতীত। সেটা কি? সেটা হলো প্রাণের ভাই সুবল। এদিক ওদিক সর্বদিক ভাই সুবলকে সর্বরাখালে খোঁজাখুঁজি করে বেড়াচ্ছেন, কিন্তু ভাই সুবলের দর্শন আর কোথাও মিলছে না। দাদা বলরাম তার দায়িত্ব জ্ঞান বেশি, তাই কি করেছেন? ভাই কানাইয়াকে মাঝে বসাই সব রাখালকে চতুর্পাশে দাঁড় করাইয়েছেন আর বলছে, শোন, এই যে তোদের মাঝে আমার ভাই কানাইয়াকে রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমি না আসবো তোরা কিন্তু আমার ভাইকে রেখে কোথাও চলে যাবে না। এই বলে দাদাও চললেন। চলছেন তো, চলার পথে চিৎকার করে ভাই সুবল, ভাই সুবল বলে ডাকছেন, কিন্তু সারা মিলছে না। এমনি করে এবন সেবন চতুর্বন সর্ববন আমার ভাই সুবলকে খুঁজে বেড়ালেন, কিন্তু দাদা বলরাম ভাই সুবলকে কোথাও খুঁজে পেলেন না। কোথাও তো খুঁজে পাচ্ছেন না। এবার মনে মনে ভাবছে হয়তো চলে এসেছে, আবার মনে মনে ভাবছে হয়তো বা ভাই সুবলের বিপদ হয়েছে, খুঁজে পাচ্ছেন না। তাই মস্তক নত করে মৌন হয়ে আবার গমন করেছে সব রাখালের নিকটে যাবেন বলে। হঠাৎ করে তার কর্ণে ভেসে এসেছে, কে জানি কে এই নির্জন বনে খন 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 শব্দ করে কাঁদছে। যে খন খন শব্দ করে কাঁদছে বাবা, যে খন খন শব্দ করে কাঁদছে, এমন মধুর সুললিত স্বর তার একবার যদি শ্রবণ করে কোনো ব্যক্তি, সেই তো পাগলিনী হয়ে যাবে আর সদাই খুঁজে বেড়াবে সেই কাদার ব্যক্তিকে। দাদা বলরাম সেও তো এবার পাগল হয়ে গিয়েছে। কে এই নির্জন বনে অমন খন খন শব্দ করে কাঁদছে? পাগলের ন্যায় সেই কাদার ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছেন। খুঁজিতে 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 খুঁজিতে
হঠাৎ করে দেখলেন একটি বৃক্ষ ছায়াতলেই বৃক্ষ আড়াল করে অধিক পানে মুখ ঘোরাই অমন মধুর সুললিত কণ্ঠে কাঁদছে। ছুটতে গেলেন সেই কাদার ব্যক্তি নিকটে, সম্মুখে দাঁড়াইলেন, নয়ন দুইটি মোদিত করে যেই না দৃষ্টি নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে দেখলেন এইটা তো আর অন্য কেহ নয়, এইটা তো প্রাণের ভাই সুবল। ভাই যে অমন করে কাঁদছেন, বদন খানি দর্শন করা মাত্র দাদা আমার নয়ন বরিশনে বক্ষ খানি ভাসায় দিয়েছেন। দৌড়াইয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে দুবাহু প্রসারিয়ে ভাই সুবলকে বক্ষ নিয়ে জড়াইয়ে ধরেছে। ও ভাই সুবল, ভাই সুবল, বল ভাই তোর কি হয়েছে? কেন তুই অমন খন খন শব্দ করে এই নির্জন বনে একাকী কেঁদে কেঁদে বক্ষ খানি ভাসাই দিচ্ছিস? বল তোর কি হয়েছে বল। ভাই আমার কিছু বলছেন না, সর্বঙ্গ বুলাইয়ে দেখছেন। দেখা দেখো, কোথাও ব্যথা পেয়েছিস নাকি? দেখা, কোথাও তো ব্যথা পাইনি। ও বুঝতে পেরেছি, অবশ্যই কোন রাখাল তোকে কিছু বলেছে। একবার আমাকে বল, তোকে কোন রাখাল কি বলেছে? কিন্তু ভাই সুবল আমার আর কিছুই বলছেন না। দাদা এবার ভাই কিছু বলছেন না বলে ক্রোধিত হয়ে বলছে, চল আমার সঙ্গে চল, বিনোদ খেলা খেলতে যাবি না? ও খেলা সমাপ্ত দিয়ে আমাদের তো পুনরায় নিজস্ব গৃহে ফিরে যেতে হবে। যখনই না বলেছেন ও খেলা সমাপ্ত দিয়ে নিজ গৃহে ফিরে যেতে হবে, যতটুকু করজোরে না আবার দাদা বলরাম ভাই সুবলকে জড়াই ধরেছিলেন, তাহা হইতে অধিক করজোরে আবার ভাই সুবল দাদা বলরামকে জড়াই ধরেছে। কেঁদে কেঁদে বলছে, দাদা 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 গো, আমি আর খেলা খেলবো না। কেন কেন খেলা খেলবো বলো? ওই যে ভাই কানাই, ওর সঙ্গে নিত্যদিন খেলা খেলি, আর নিত্যদিন খেলায় আমি হেরে যাই, আর খেলাই হেরে গিয়ে আমি আমার কাঁধে চড়াইয়ে যমুনা তটে নীতির হইতে নিয়ে যাই সেই বংশী বটের তলায়। আমার মনেও তো স্বাদ জাগিতে পারে, আশা জাগিতে পারে, আকাঙ্ক্ষা জাগিতে পারে, আমি ওই একদিন খেলায় জয় লাভ করব। খেলায় জয় লাভ করে ভাই কানাইয়ার কাঁধে চড়ে যমুনা তটের তীর হইতে আমি যাব সেই বংশী বটের তলায়। কিন্তু আমার মনোবাসনা কি আর পূর্ণ হয়? ভাই কানাইয়াকে নিত্যদিন ধরে রাখার চেষ্টা করি, কিন্তু একদিনও ধরে রাখতে পারি না। তুমি জানো দাদা, জানো, ভাই কানাইয়ার দুটি হাত টেনে ধরি, ধরে রাখতে পারি না। ভাই কানাইয়ার বসন অঞ্চল টেনে ধরি, ধরে রাখতে পারি না। ভাই কানাইয়ার মস্তকের ঝুঁটি পর্যন্ত টেনে ধরি, তদপরত ভাই কানাইয়াকে ধরে রাখতে পারি না। যখন এই কথা বলছেন শুনে মৃদ মৃদ হাসছেন,
মৃদা মৃদা হাসছেন। ও ভাই, তুই কাকে ধরতে গিয়েছিলি? ভাই কানাইয়াকে ধরতে গিয়েছিলে। ও ভাই কানাইয়াকে কি সকলে ধরে রাখতে পারে বাবা? আমার ভাই কানাইয়াকে তো সকলে ধরে রাখতে পারে না। কে ধরে রাখতে পারে জানে? এই জগৎ সংসারে একবার সেজন তাকে ধরার সন্ধান জেনেছে, সেই জানি তোকে ধরে রাখতে পেরেছে। আর যে জন কোনদিন কোনো কালে তাকে ধরার সন্ধান জানে না, সে তো কোনদিন কোনো কালে তোকে ধরে রাখতে পারে না। তাই ওকে যদি ধরতে হয়, আগে ওকে ধরার সন্ধান জানিতে হবে, তদুপরি তো ওকে ধরে রাখা যাবে। দাদা, তাহলে নিশ্চয়ই তুমি ওকে ধরার সন্ধান খানি কি তা জানো? বললেন হ্যাঁ, যখন আমার ভাইয়ের সম্মুখে যাবি আর সর্বয়ঙ্গ দর্শন করবি না। দর্শন যদি করতেই হয় আর রাতুল শ্রী যুগল চরণ খানি দর্শন করবি। আর অশ্রু স্নিগ্ধ নয়নে গদ গদ কণ্ঠে পদরে হা কৃষ্ণ গোবিন্দ বলিতে বলিতে সর্বস্ব ওই শ্রী চরণ তলে অর্পণ করে দুবাহু প্রসারিয়ে একবার ভাই কানাইয়াকে নিজ বক্ষ নিরে জড়াই ধরবে। আর একবার যদি ভাই কানাইয়াকে নিজ বক্ষ নিরে জড়াই ধরতে পারিস, ওই চরণ দুটো দেখবি ও তোকে ধরা না দিয়ে রাখতে পারবে না। আজ আমি তোকে ধরবো, আজ তো আমি তোকে ধরার সন্ধানে জেনে এসেছি, তুই তো আজও আমাকে ধরে রাখতে পারবি না রে ভাই। কেন কেন তোকে ধরে রাখতে পারবো না ভাই? তুই না ভক্ত অধীর ভগবান, তুই না দয়ার সাগর, তুই না বাচ্চা কল্পতরু। ভক্ত যাহা বাঞ্ছা করে তুই তো তাই পূর্ণ করিস। না না, তুই আজ আমাকে ধরে রাখতে পারবি না। যেই না কানাই এসে দাঁড়াইছে সম্মুখে, আর দেরি করে নাই। অশ্রু স্নিগ্ধ নয়নে গদ গদ কণ্ঠে হা কৃষ্ণ গোবিন্দ বলিতে বলিতে হাঁটু গেড়ে বসে ভাই কানাইয়ার যুগল চরণ খানি নিজ বক্ষ নিরে জড়াই ধরল। আর তো ভক্ত অধীর ভগবান ভক্তকে না ধরা দিয়ে থাকতে পারলেন না। মা ভক্ত নিকটে চিরজন্মের মতো ভগবান আমার ধরা পড়ে গেল। ভাই কানাইয়া হেরে গেলে, ভাই সবল আমার জয়লাভ করলেন। আজ আনন্দের আর শেষ নাই। কানাই, আজ তো আমি খেলাই জয়ী হয়েছি, তুই খেলাই পরাজয়ী হয়েছিস। যেমনি করে তোকে নিত্যদিন আমি আমার কাঁধে চড়াই যমুনা তটে নীতির হইতে বংশী বাটের তলায় নিয়ে যাই, তোকেও যে আজ তোরই কাঁধে চড়াইয়ে যমুনা তটে নীতির হইতে বংশী বটের তলায় নিয়ে যেতে হবে। তুই কি ভেবেছিস আজ তুই খেলায় জয়লাভ করেছিস? না, আজ আমি খেলায় জয়লাভ করেছি, তুই পরাজয় লাভ করেছিস। আজ হেরে গিয়েও আমি খেলায় জয়ী হয়েছি। তোর মতো ভক্তকে এই কাঁধে চড়াই যুগল চরণ খানি একবার বক্ষ নিরে জড়াই দেহের ত্রিতাপ জ্বালা যন্ত্রণাকে নির্বাধিত করব বলে, এই বলে আর বিলম্ব না করে ভগবান আমার ভক্তকে কাঁধে তুলে নিয়েছে। পিছনে এক পা, সামনে এক পা, দোলনা যেমন করে দোল খায় বাবা,
ভক্ত চরণ দুটো দুদিকে দোল খাচ্ছে। আহা ভাইরে, তোর ওই একটি পদস্পর্শে আমার বাম বক্ষ শীতল হয়ে গিয়েছে, ত্রিতাপ জ্বালা যন্ত্রণা নির্বাদিত হয়ে গিয়েছে, কিন্তু আমার ডান বক্ষ যে এখনো পর্যন্ত তিতাব জ্বালা যন্ত্রণায় পরিপূর্ণ হইয়াছে। তাই চরণ যদি দিয়েছিস দিয়েছিস ভাই, তোর ওই একটি চরণ কেন দিয়েছিস?